আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমেরিকা স্বপ্নের দেশ, সম্ভাবনার দেশ। আমেরিকার কথা আসলেই আমরা অনেকে মনে করি যে আমেরিকার সবাই বুঝি বড়লোক, সবারই এখানে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে। কিন্তু ব্যাপারটা এরকম না। আমেরিকায় অনেকেই দেখা যায় যে পুরাতন কাপড় কিনে বা অনেকেই পুরাতন যেই ইউজটা তারা কিনে ব্যবহার করে, এবং এর জন্য রীতিমতো দোকানেই রয়েছে। অর্থাৎ এর জন্য আপনার প্রফেশনালি বা আপনি শপিং করতে পারবেন, এবং লোকজন অনেকেই সেখানে ডোনেট করে। চলুন সেটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই শপটার নাম হচ্ছে গুডউইল। আপনারা আমেরিকার প্রত্যেকটা স্টেটেই এই গুডউইলের শোরুম দেখতে পাবেন। তাদের মেইন ইচ্ছা হচ্ছে মানুষকে কর্মসংস্থানে নিয়ে আসা। অর্থাৎ এই পুরাতন জিনিসপত্রের মাধ্যমে যে জিনিসগুলো হয়তো কেউ ফেলে দিত, এটাকে তারা আবার অন্যের উপযোগী করে সেটা আবার শোরুমে তুলে, এবং সুন্দর করে আপনার ব্যবহারের যেই জিনিসগুলা বা অনেক সুন্দর সুন্দর শোপিস সব কিছুই দেখা যায়, পাওয়া যায়। এবং লোকজন কন্টিনিউয়াস ওদের যে ডোনেশন সেন্টারগুলো রয়েছে সেই ডোনেশন সেন্টারগুলোতে এগুলো ডোনেট করে, অর্থাৎ ফ্রিতে দিয়ে যায়। আর এই জিনিসগুলাই ওরা আবার সুন্দর করে প্রত্যেকটা ওরা ওদের শপে ওরা সাজিয়ে রাখে। প্রত্যেকটা সেকশানে আলাদা আলাদা করে দেখুন এই যে মানুষের ব্যবহার করা জিনিস বা পুরাতন জিনিসগুলা, সেটা ওরা এই জায়গাটায় বিক্রি করছে। অনেকেই আবার ঘুরে ঘুরে এই জিনিসগুলো তারা কিনছে, যেটা হয়তো নতুন অবস্থায় কিনলে অনেক টাকার প্রয়োজন ছিল। এই জুতাটাই ধরুন, হয়তো এটা $50 দাম ছিল বা $100 দাম ছিল, এখানে $5 থেকে $10 এটা কিনতে পাওয়া যাচ্ছে। এইভাবেই তারা দেখা যায় যে পুরাতন জিনিসগুলার একদম আমেরিকার প্রত্যেকটা স্টেটে তারা চেইন শপ আকারে এই যে গুডউইল তারা এটা বিক্রি করছে। আপনারা যদি একটু কান্ট্রি সাইডে যান, শহর থেকে একটু দূরে, তখন দেখবেন অনেক ভালো ভালো জিনিসপত্রগুলো পাওয়া যায়। আবার যেখানে অনেক মানুষের ভিড়, যেমন আপনি নিউ ইয়র্কের মতো বড় স্টেটে যদি যান, তাহলে দেখবেন যে এত বেশি জিনিস পাওয়া যাচ্ছে না। কিন্তু বাইরের স্টেটগুলোতে বা কান্ট্রি সাইডে প্রচুর জিনিস থাকে। দেখুন একদম নতুন এই ক্যাবিনেটটা, বা আপনার সে হয়তো ব্যবহার করবে না, সে এখানে এটা দিয়ে দিয়েছে। ফলে আপনি আপনার পছন্দের জিনিসটা কিন্তু পাবেন। এমন নয় যে যে আপনি একটা শোরুমেই আপনি জিনিসটা পেয়ে যাবেন। হয়তো আপনি যদি কয়েকটা শোরুমে যান, তাহলে এই যে ব্যবহারের জিনিস আপনি যেটা চাচ্ছেন একটু নতুন, বা এই যে বাচ্চাদের যেমন নানা রকম খেলনা বা নানা রকম বই, আমরা অনেক সময় বইটা পড়ে আবার এখানে আপনি বইটা দিয়ে দিতে পারবেন, আবার এখান থেকে আবার বইটা কিনে নিলেন। কারণ বাসা ভর্তি করে আমরা যেটা করি যে অনেক সময় একদম বাসা ভর্তি করে বই লাইব্রেরি বানিয়ে ফেলি, কিন্তু সেটা কিন্তু আর পড়া হয় না। কারণ বই রাখার একটা নির্দিষ্ট টেম্পারেচার বা নির্দিষ্ট হিউমিডিটির প্রয়োজন হয়, সেটা আমাদের যে বই সংরক্ষণে সেটা থাকে না বলে বইগুলো কিন্তু পরবর্তীতে আপনি আর পড়তে পারেন না। ফলে আমেরিকান লোকজন ওরা এখানে ডোনেট করে আবার এখান থেকে কিনে নিয়ে যায়। এটা কিন্তু ওদের মাঝে অনেক জনপ্রিয়। দেখা যায় যারা আমেরিকানরা তারা জানে কোন জিনিসটা কিনতে হবে। আমরা অনেক সময় নতুন অবস্থায় জানি না, তাই আমি ভাবলাম আপনাদেরকে দেখাই যে আপনারা চাইলেও এরকম জিনিস যেটা হয়তো আপনি ব্যবহার তেমন প্রয়োজন নেই বা ব্যবহার করে আপনি ফেলে দিবেন, এইটা এখান থেকে আপনি সেটা নিয়ে তারপর আবার ওদেরকে ডোনেট করে দিতে পারেন। এখন অনেকের হয়তো মনে হতে পারে যে না, আমি পুরাতন জিনিস, মানুষের ব্যবহার করা জিনিস আমি ব্যবহার করব না। এখন আপনারা যদি ব্র্যান্ডের জিনিসগুলো কিনতে চান, সেটাও আবার যদি একটু কম দামে কিনতে চান, এরও কিন্তু ডিসকাউন্ট শপ রয়েছে। যেমন ধরুন রস, ড্রেস ফর লেস, ওরা বলেই দিয়েছে যে এটা কম দামে আপনাকে তারা ড্রেস দিবে। বা টিজে ম্যাক্স বা বার্লিংটন রয়েছে, এখানে আপনারা আসতে পারেন। এখানে ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো ওরা একটু ডিসকাউন্টে বিক্রি করে। এবং বাচ্চাদের ড্রেস বলেন বা আমাদের বড়দের ড্রেস বলেন, এটা কিন্তু খুবই জনপ্রিয়। এবং নানা রকম খেলনা এই জায়গাটায় রয়েছে। ফলে অনেক সময় আমরা দেখা যায় যে বাচ্চাদেরকে খেলনা কিনে দিতে চাই, তাদের যেহেতু প্রচুর খেলনার প্রয়োজন হয়, আমরা চাই যে একটু কম দামে খেলনা কিনতে। ফলে এই ডিসকাউন্ট শপগুলোতে কিন্তু আমরা সহজে এখান থেকে কিনতে পারি। বা অনেক সময় ব্র্যান্ডের জিনিসগুলা অনেকেই পছন্দ করে, যেমন এডিটাসের জুতা, এটা হয়তো আপনি $60 কিনবেন, এখানে দেখবেন এটা $30, 50% ডিসকাউন্টে ওরা দিয়ে দিয়েছে। ফলে এইরকম শপও কিন্তু রয়েছে যেখানে আপনি নতুন জিনিস বা ভালো ভালো ব্র্যান্ডের জিনিস আপনি একটু কম দামে বা একটু সাধ্যের মধ্যে আপনি কিনতে পারবেন। ফলে
যেখানে হয়তো আপনার $100 খরচ করতে হতো, সেই জায়গাটায় আপনি $50 বা 50% কম দামে কিন্তু পাচ্ছেন। এখানকার দামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এর অরিজিনাল দাম হচ্ছে $65, কিন্তু ওরা বিক্রি করছে $35, অর্থাৎ 40%-এর মতো কম দামে কিন্তু ওরা বিক্রি করছে। ফলে এই সবগুলাতেও কিন্তু আপনারা যেতে পারেন যদি আপনাদের মনে হয় যে না, আমি পুরাতন জিনিস আমার দরকার নেই, কিন্তু আমি ভালো ভালো ব্র্যান্ডের জিনিস একটু কম দামে কিনবো। যেমন পুমা একটা ভালো ব্র্যান্ড, বাংলাদেশ থেকে বানানো, দেখুন মেড ইন বাংলাদেশ লেখা আছে। আপনি যদি পুমার শোরুমে যান বা ভালো একটা শপিং মলে এটা কিনতে যান, একেবারে অরিজিনাল দামে কিনতে হবে, কিন্তু এখানে দেখা যায় একটু ডিসকাউন্টে আপনি কিনতে পারবেন, কিন্তু একটু ঘুরতে হয়। আপনি গেলেই যে এখানে আপনার পছন্দের সাইজ আপনি পেয়ে যাবেন তা নয়, বা পছন্দের ডিজাইন আপনি পেয়ে যাবেন তা নয়। যেহেতু ডিসকাউন্ট শপ, অনেক সময় আপনি হয়তো পাবেন না, কিন্তু অনেক সময় যেটা হয় যে আপনি আপনার পছন্দের জিনিসটা আপনি পেয়ে যাবেন। তাই আমেরিকানরা ছুটির দিনে ঘুরে, কেনার জন্য না, হয়তো তারা দেখা যায় যখন পছন্দ হয়ে যায় তখন তারা এটা কিনে নেয়। এটা আরেকটা শপ বার্লিংটন, ঠিক এরকমই বার্লিংটন। বা আপনারা যদি মার্শালে যান, দেখবেন ভালো ভালো ব্র্যান্ড, ওদের নিজস্ব ব্র্যান্ড নাই, কিন্তু অন্যান্য ভালো ভালো ব্র্যান্ড তারা এখানে একটু কম দামে বিক্রি করে, বা তারা ওই ব্র্যান্ডগুলাই তাদের শোরুমে বিক্রি করে। নানা রকমের পোশাক, আমাদের বাচ্চাদের বলি বা বড়দের বলি বা ছেলেদের মেয়েদের ডিজাইনার পোশাক বা ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ, সব কিছুই আপনি এই সবগুলাতে পাবেন। কিন্তু এই সবগুলোর সুবিধা হচ্ছে যে অরিজিনাল দামের চাইতে তারা একটু কম দামে বিক্রি করে। হয়তো আপনি এখানে একেবারে লেটেস্ট মডেল পাবেন না, কিন্তু আপনি ভালো ভালো জিনিস এই সবগুলোতে পাবেন। দেখুন প্রচুর লাইন, লোকজন এখানে কিনে, দেখুন কাউন্টারে এই যে লাইনটা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ মানুষ এই সবগুলোতে কেনার জন্য আসে। এবং আপনারা যারা আমেরিকায় বেড়াতে আসেন, আপনারা যদি শপিং করতে চান, যদি একটু সাধ্যের মধ্যে শপিং করতে চান, আবার ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কিনতে চান, তাহলে এই যে ক্লিয়ারেন্স যে শপগুলা সেটা খুঁজবেন। অনেক সময় দেখবেন অনেকগুলো শোরুম তারা এক ক্লিয়ারেন্স সেল দিচ্ছে, প্রতিটা সিজনে এরকম সেলগুলো চলে, বা ছাড়ে, অনেক মূল্য ছাড়ের এক একটা সময় থাকে, সেই সময়গুলোতে শপিং করার জন্য যাবেন। দেখবেন এই যে মুহূর্তের মধ্যে তারা যখন ছাড় দেয়, তখন এই যে জিনিসগুলো মুহূর্তের মধ্যেই দেখবেন এটা খালি হয়ে যাচ্ছে। ওই ডিসকাউন্ট শপগুলোতে কিন্তু এরকমভাবেই লোকজন জিনিসগুলা কিনে বা তারা কিনতে পছন্দ করে। আমরা যখন এডিটাসের শোরুমে যাই, তখন আমরা আমাদের পছন্দের ডিজাইন বা পছন্দের সাইজ সেটা পাই। কিন্তু আপনারা যদি এই যে বার্লিংটন বা মার্শালে যান, বড় বড় শপিং মলেও কিন্তু এদের শোরুম রয়েছে। প্রবলেম হচ্ছে যে আপনার হয়তো পছন্দ হবে না, বা পছন্দ হলে আপনি পছন্দের সাইজ পাবেন না। দেখুন অনেক বড় সাইজ বা অনেক ছোট সাইজ, এটা হচ্ছে সমস্যা। কিন্তু আমেরিকানরা ওরা ঘুরতে থাকে বা শপিং মলে ঘুরে, হঠাৎ হয়তো তার পছন্দ হয়ে গেল, সাইজও মিলে গেল, তখন কিনে ফেলে। কারণ প্রত্যেক আমেরিকানদেরই যে প্রচুর ইনকাম বা আমেরিকায় সবার যে প্রচুর ইনকাম তা কিন্তু না। অনেক মানুষ আছে যারা প্রতি মাসের ইনকাম প্রতি মাসে সে কিন্তু খুব হিসেব করে চলে বা খরচ হয়ে যায়। ফলে এই যে সাধ্যের মধ্যে বা এই যে বাজেটিং, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ইনকামের সাথে হিসেব করে চলা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তাই অনেক সময় এই ডিসকাউন্ট শপগুলাতে প্রচুর ভিড় হয়। এই যে কাউন্টারে দেখুন প্রচুর মানুষের লাইন। আবার এই যে এত বড় শপ, মাত্র দেখলাম 2 জন মানুষ কিন্তু এটা চালাচ্ছে। এখানে যে অনেক মানুষ কাজ করছে তা নয়, দেখুন কাউন্টারে মাত্র 2 জন কাজ করছে, ফলে এখানে মানুষের একটা লাইন বা লম্বা লাইন থাকে। আর এই যে বার্লিংটন বলি বা টিজে ম্যাক্সে বলি, সবসময় কিন্তু প্রচুর মানুষ এখানে থাকে। যাই হোক, গুডউইল নিয়ে কথা বলা শুরু করেছিলাম। এই যে গুডউইলের সৃষ্টি, এটা কিন্তু আমাদের দেশেও চালু হতে পারে। আর এটা সম্পর্কে একটু বলি। এখানে লোকজন এটা রিসাইকেল করে, অর্থাৎ তার ব্যবহার করার পর এখানে ডোনেট করে দেয়। আপনারা দেখতে পেলেন যে বাসার ফার্নিচার থেকে শুরু করে, অর্থাৎ যা কিছু দেখা যায়, অনেকেই যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে যায় তখন এগুলা সাথে নিয়ে যায় না, এই আপনার গুডউইল এটা ডোনেট করে, সেটা আবার ওরা এখানে বিক্রি করে। অর্থাৎ তাদের মেন ইন্টেনশন হচ্ছে কর্মসংস্থান তৈরি করা, ফলে লোকজন যেন কাজ করতে পারে। এবং সারা আমেরিকাতেই এটা পাবেন, বিশেষ করে যাদের ছোট বাচ্চা রয়েছে, খেলনা বাচ্চারা, যেমন একটা খেলনা কিছুদিন খেলার পর আর খেলতে চায় না। আমরা যেটা করি যে এখান থেকে খেলনাটা কিনি, কেনার পর দেখা যায় সেই খেলনাটা সে কয়েকদিন খেলার পর আবার আমরা এখানে আবার দিয়ে দিই। সো এরকম আপনারা করতে পারেন যারা নতুন আমেরিকায় আসেন। আপনাদের যদি এরকম কোনো কিছু কেনার প্রয়োজন হয়, সেটা আপনারা গুডউইল থেকে কিনতে পারেন।
আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।